ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। জামিয়া কারিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত যুব সমাজের যৌথ উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল কেরাত সম্মেলন 18 ডিসেম্বর 2024 অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর পাকের আশিকিন জাকিরিন শাকিরিন কলিজা পুত্র আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বরকতি মজলিস, গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদার্থে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়, চুপ থাকলেন কেন? সবাই পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন। একবার পড়েছেন, 3টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। যেই 10টা গুনাহ মাফ হলো, আল্লাহ ওই 10টা গুনাহকেও নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে।
হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আন্তর্জাতিকভাবে উলামায়ে কেরামের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এরই অংশ হিসেবে যারা না বুঝে বিভিন্নভাবে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে, বলাবলি করে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে ইসলামের ক্ষতি করা। কারণ কিয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায় বড় বড় আউলিয়ায়ে কেরামও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবে একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ নেই। সেই উলামায়ে কেরামের বিরোধিতা কেন? এর একমাত্র কারণ হলো, মানুষের অন্তরে যদি আলেমদের প্রতি ঘৃণা জমায়ে দেওয়া যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, তার পিছনে নামাজ পড়বে না, বয়ান শুনবে না। বেঈমানদের টার্গেট হলো বলতে হবে না, ওয়াজ বন্ধ করো। আলেমদের প্রতি যদি ঘৃণা জমায়ে দেওয়া যায়, অটোমেটিক ওয়াজ বন্ধ হওয়ার রাস্তায় চলে যাবে। এই জন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র, সমালোচনা সীমাহীন, যেটাকে বলা হয় অনাধিকার চর্চা করা। আপনার যেটা অধিকার নাই সেটাকে আপনি গায়ে পড়ে এটা নিয়ে আবার চর্চা করা, এটা হলো অনাধিকার চর্চা করা। এটা উচিত না। শুধু উচিত না এতটুকু না, আপনার ক্ষতিটা দুনিয়াতেই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যতক্ষণ কথা বলবো, আল্লাহর ওয়াস্তে মজলিসের আদব রক্ষা করে চুপ করে কথা শুনবেন, কোনো আওয়াজ দিবেন না। আমি এগুলো পছন্দ করি। আওয়াজ দেওয়ার মজলিস আলাদা, আওয়াজ রিজার্ভ রাখবেন। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। সেই আন্দোলনে আবার রেডি থাকবেন। জুলুম করলে এর বিরুদ্ধে উলামায়ে কেরাম ডাকবেন, আবার ময়দানে যেতে হবে। তবে একটা খেয়াল রাখবেন, উলামায়ে কেরাম ছাড়া কারো ডাকে যাবেন না। কারণ উলামায়ে কেরাম এই জাতির ক্ষতি চায় না। উলামায়ে কেরাম এই জাতির চিরন্তন নিঃস্বার্থ বন্ধু, আর সব বন্ধু নামের ধান্দাবাজার, চান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ বন্ধু হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবেন, এই ভাবনা কেউ ভাবে না। আমি কি বুঝাইতে চাইতেছি? আওয়াজ বন্ধ করা যায় না, তাহলে আমি বয়ান ছেড়ে চলে যাব। আবেগ ভালো না। প্রত্যেকটা মানুষের জীবনের সব থেকে পুঁজি হলো আদব। যার আদব নেই, ওর কোনো মূল্য নেই। কথার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে, চলার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যেও আদব আছে। শুধু বড়দের সামনে নামাজের সূরাতে বসার নাম আদব না। এই জিনিসগুলো খেয়াল করেন, এটা শিখার জিনিস। মজলিসটা শিখার মজলিস, কিছু শিখেন। মাস্তানি আর পণ্ডিতি বহু করছেন, এগুলি ছাড়েন। ভেতরে আগুন আছে, অহংকারের আগুন। লজ্জায় মাথা নত করা যায় না,
ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। লজ্জা থাকা দরকার। এটা তামাশার প্যান্ডেল না, এটা এমন প্যান্ডেল যে আল্লাহর রসুল বলছেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এখানে এখন ওয়াজ মাহফিল তামাশা হয়ে গেছে। এখানে এক প্যান্ডেল, মার্কেটে আর এক প্যান্ডেল, সেখানে বেলুনের দোকান, খেলনার দোকান, মেয়েরা ঢুকতেছে, যুবক ঢুকতেছে। এখানে হচ্ছে বেহেশতের বাগান বাজার, ওখানে জাহান্নামের বাজার, ওপেন কবিরা গুনাহ হচ্ছে। এগুলো কি? বেলুন কিনছে, বেলুন ওয়াজে আইসা বাড়িতে যাওয়ার পরে বিবি জিগায় কি নিয়ে আসছো অজর থেকে? এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। মোবাইল হাতে কেন? কি মোবাইলের কাজ কি এখানে? তুমি মনে করো কাজ, এটা আকাম, কাম না। কবিরা গুনাহ করতেছো বসে বসে। সরকারের প্রয়োজন ছাড়া, মদিনার প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা আজীবনের জন্য, সব সময়ের জন্য কবিরা গুনাহ, 1000 বার হারাম। তুমি কেন ছবি তুলতেছ? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, 2-1 ঘন্টা মোবাইল থেকে দূরে থাকা যায় না। আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এখানেও মোবাইল দেখাইতে হবে? মিডিয়া সাময়িক সময়ের জন্য বন্ধ রাখছে, পরবর্তীতে অনুমতি যেদিন দিব সেদিন থেকে আবার চলবে, এর আগে না। ভালোবাসার মধ্যে কিছু কষ্ট আছে না, কষ্টটা বুঝাবার জন্য বন্ধ রাখছে। দাও যুবক বাবারা, বিশেষ করে সত্য কথাটা বুঝলে বলবা, না বুঝলে চুপ করে শুনবা আমি কি বলি। বুঝলে জবাব দাও। নবীজির আদর্শ থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে আছে? যদি কেউ বলতে পারো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, নাউজুবিল্লাহ পরে আমি কি কই এটা শুন। যদি বলতে কেউ পারো যে শেখ মুজিবুর রহমানের ভেতরে নবীজির থেকেও সুন্দর আদর্শ আছে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি নবীজিরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। আমার কথা শেষ করতে দাও। যদি কেউ বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আছে, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। পারবেই? কোনো শক্তি আছে বলার? বাদ দাও জিয়া সাহেব আর শেখ মুজিব। এর থেকে আরো আপডেট পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র জীবিত করার জন্য মরবা, স্লোগান দাও গণতন্ত্র বাঁচানোর জন্য মরে যাব। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ইসলাম বিরোধী, কোরআন বিরোধী একটা কুফুরি মতবাদ। এটা বাঁচানোর জন্য জীবন দিলে কি হবে? শহীদ হব। আব্রাহাম লিঙ্কনের এই আদর্শ দুনিয়াওয়ালাকে শান্তি দিতে পারছে? গণতন্ত্রের মানে কি? ঘরে আগুন জ্বালাও। গণতন্ত্রের মানে কি? মানুষ হত্যা করো। গণতন্ত্রের মানে কি? স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটো না, কল্লা কাটো। কথা বলেন না কেন? গণতন্ত্রের মানে কি? কেউ খাবে কেউ খাবে না, নিজে খায়া ঘুমাবো আর খবর নিব না, এমন তো হচ্ছে। ইসলাম বা কোরআনে যে রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর আইন আছে, এইটা মানুষের অন্তরে নাই বললেই চলে। মানুষ মনে করে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সিনিয়র পানি এক জায়গায় মিললে যেমন আলাদা হয় না, ধর্ম আর রাজনীতি দুটোটা এক, আলাদা হয় না। আমাকে বলেন, সত্য কথা বলবেন, মিথ্যার দরকার নেই। রসুল রাষ্ট্র চালাইছেন? আবু বকর ওমর ওসমান চালাইছেন? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন? এ সমস্ত ঘটনা কোরআনে আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন কোরআনে রাজনীতি নাই?
হ্যাঁ, আপনার চান্দাবাজি আর ধান্দাবাজি, এই বেয়াদবিমূলক পচা রাজনীতি কোরআনে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও। আর গণতন্ত্রে কি আছে? বেতনের জন্য আন্দোলন করো, পুলিশ পিটাবে, পিটা খাও। আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়, শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই। 3 দিন কেন, 1 দিনও না, জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তো তাই হয়। তুমি যেইভাবে ঠিক কইলা, বেনামাজির হাতে, সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কে দিছে? কারা দিছে বলো? ভোটের আগের রাত্রে ইসলাম চাইবে চিৎকার দিছো, ভোর রাত্রে হারাম টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিছে। আজকে এখানে বয়ান করে গেছে হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, রানিং চেয়ারম্যান। বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি মাওলানা দামাত বারাকাতুহুম। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, বুড়া মানুষ, হাঁটতে পারে না লাঠি ছাড়া। সেই বেচারা সাইকেলের পিছে চাউল লইয়া সরকারি বরাদ্দ মানুষের বাড়ি যে মেপে মেপে দিয়ে আসে। জনগণের দায়িত্ব আলেমরা পাইলে কিছু হবে না, তবে চুরি হবে না, দুর্নীতি হবে না। কিন্তু আলেমরা একটু চায় না। আলেমরা কি চায়? তোমরা চালাও, জুলুম কইরো না। আলেমকে টাইম নেই তো। ওই যে ধর্মমন্ত্রী হয়েছে আমাকে খালেদ সাহেব, না হুশ নাই, মাদ্রাসায় ক্লাস বন্ধ, ওই বিদেশ সফর, এখানে সফর, পাবলিকের কি তালা জ্বালা, এরপরে ফেসবুকের গোলামদের যে ধাক্কা ধাক্কি, খাওয়ানোর টাইম পায় না। সারা দেশে ওয়াজ করবে, মানুষকে বুঝাবে, সেই টাইম নাই। আলেমরা আসলে এগুলো চায় না। তোমারে বয়লি খালি জুলুম করবা, এখন কি করার, এই জন্য জোর করে নিতেছে। মানুষের ভুল বুঝাবা, এটা তো হবে না। এই জন্য আলেমরা ময়দানে নামছে। নাহলে এক সময় তো আলেমরা কোনোদিন মাঠে ময়দানে মিছিল করে নাই, কোনোদিন। তোমরা বয়ে বয়ে খোসা দিবা আর আলেম চুপ থাকবে, এটা কেমনে হয়? রাতের আধারে যায় যদি হামলা করো টঙ্গীর মাঠে, তা আলেম কেমনে ঘুমায়? আল্লাহ হেদায়াত দান করুন। এটা কোনো মানুষত্ব, এটা কোনো ইসলাম, এটা মানবতা। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। ইসলাম ছাড়া শান্তি নাই, এ কথাটা যারা ইসলাম মানে না তারাও কয়, তারাও বুঝে, 100 বুঝে। মানে না কেন? মানতে গেলে চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। ওরা জানে এটা সঠিক, মানে না কেন? নিজের স্বার্থ উদ্ধার করা যাবে না, এজন্য মানে না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ ওই দিন উঠছে যেদিন আলেম ছাত্র ময়দানে অবতীর্ণ হয়েছে। আলেমরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছে। কেউ কইছে এই উপদেষ্টারা নামো, আমরা বসবো, বলছে? বলে নাই। দেশ চালাও, জুলুম করলে আবার আন্দোলন হবে। কোন জালেমকে ছাড় দেওয়া হবে না। সমস্যা আপনার মধ্যে, আমার মধ্যে। আপনিই বলেন এটাই সঠিক, কিন্তু পরবর্তীতে আপনি এই রাস্তায় থাকেন না। আপনি যদি হারাম খান, আপনার নেতাও হারাম খানেওয়ালা হবে, এটাই নিয়ম। আপনি সুদখোর হলে আপনার মুরব্বীও সুদখোর হবে। চেয়ারম্যান সাহেব আগে হারাম খায় না জনগণ আগে খায়? জনগণ আগে খায়। চেয়ারম্যানের বাড়ি বেচে খাওয়া। এবার চেয়ারম্যানকে আমার উপায় কি কয়? আমাকে চেয়ারে বই আমাকে তুই খাবি, শিখাইয়া দিলাম যা। এবার চেয়ারম্যান জনগণের ডি খায়। কথা বাংলা বুঝেননি? সোজা বাংলা ওয়াজ, এটি ভালো করে বুঝেন।
চেয়ারম্যানের গালি দেন কেন, সরকারের গালি দেন কেন? আকাম করেন আপনি, হারাম খাইলেন আপনি, চেয়ারম্যানের শিখাইলেন তুমিও খাইও। চেয়ারম্যান তো আগে খায় নাই, আপনি খাইয়া শিখাইছেন কেন? পবিত্র ভোট আমানত, আপনি দিবেন একজন ভালো ব্যক্তিকে, টাকা খাবেন কেন? এই টাকা তো হজম হবে না, ক্যান্সার হবে, মাইয়া পোলা ধ্বংস হয়ে যাবে, কিডনি নষ্ট হবে। হারামে আরাম নাই। দেখেন না বাংলাদেশ যাদের টাকায় চলে, নাম বলবো না, সরকার জিন্দা হয় তাদের টাকায়, কপাল খারাপ, ৫-৭টা ভাই মা মরে গেছে, জানাজায় যেতে পারে না। কেন? জানাজায় গেলি ফিডা শুরু। কেমন সুন্দর চরিত্র গঠন করছে যে জানাজায়, মায়ের জানাজায় গেলে ফিডা খাইব। কেমন কপাল যে মায়ের জানাজায় ৫-৬টা ভাই একটাও যাইতে পারে না, এই পরিমাণ আদর্শবান তারা। এর নাম কপাল। হেদায়াত বড় কঠিন জিনিস। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন কোরআন আমি দিলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করলেন তার আরেক কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ। তাহলে কোরআন কেন দিলেন? কয় সমস্ত মানুষের ঔষধ। কোরআন কেন দিলেন? সব দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। কোরআন কেন দিলেন? মুত্তাকিনদের হেদায়াতের জন্য। দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন ঔষধ হয় তাহলে দুনিয়ার সব মানুষ রোগী, কারণ রোগী ছাড়া কেউ ঔষধ সেবন করে না। কোরআন আল্লাহর দেয়া একটা ঔষধ। সারা দুনিয়ার মানুষ কেন রোগী? বলে একমাত্র কারণ, এই মানুষগুলো রোগী হওয়ার কারণ হলো এদের ঈমান নাই। ঔষধ কি? বলে কোরআন। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবন ও যে কোনো বিষয় সব সমাধান কোরআনের মধ্যে দেওয়া আছে। দুনিয়ার শুরু থেকে কিয়ামতের পর পর্যন্ত জান্নাত জাহান্নাম সব কিছুর ঘটনা ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন। দুনিয়ার আর কোনো কিতাব নাই যে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার আগে কি ছিল, দুনিয়ার পরে কি হবে, এগুলো আল্লাহর কোরআন ছাড়া আর দ্বিতীয় কোনো কিতাবে নাই। এটা এমন একটা কিতাব যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলেও সওয়াব। এমন একটা কিতাব আল্লাহ দিলেন যে কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। যার কাছে দিলেন তিনি রহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী যে আল্লাহ বলেন আমি কোরআন যেমন হেফাজতের জিম্মা নিলাম, আমি নবী আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিলাম। এই উডুকা ব্যারাম না বিড়ি টানতে যাবি? এই ব্যারাম কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন ভিতরে? কত মানুষ বাইরে দাঁড়ায় আছে, খায় গিয়ে বিড়িটাই না আবার আইব, টেনশন নেই। ভিতরে কত আলেম ওলামা বসা আছে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, এদের ডেঙ্গিয়ে যে বের হও, একটু ভয় লাগে না? যে এত হাজার মানুষ এখানে সেই জহুর থেকে বসা, একটা মানুষ ওঠার সাহস করে না, তুমি উঠো, এত ব্যারাম কেন তোমার? কি বয়ান করো?
ভাবতেছি আল্লাহ আল্লাহরা কইতো মইরে গেলে ভালো, আরে আমরা বাঁচার জন্য চেষ্টা, এরা মরতে চায় কেন? এখন খুব দিলটা চাইতেছে মইরে যায়, ভাল লাগে না দুনিয়ার হালা। ওই যে বললাম না ওখানে জাহান্নামের মার্কেট, ও যে বেহেশতের বাগানে বইয়ে মোবাইলের ছবি গুনা, হেদিন এক সোরার ঘরের সোরা কান্দে হাত দিয়ে ছবি তুলে আর কে হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা সেলফি যদি আল্লাহ কিয়ামতে উসিলায় মাফ করে। কি বলবো আর ভালো লাগে। পাবলিকের অন্তর এত নষ্ট হয়েছে যে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমাদের আকাম বাদ দেওয়া যাবে না। মানুষের সেন্টিমেন্ট এমন খারাপের দিকে গেছে, প্রয়োজনে বক্তা বাদ দাও। কি বলবে জানেন? ও এতগুলো হুজুর ওয়াজ করে গেল, উনি একজন হুজুর, কেউ কিছু কইল না, উনি একজন বুজুর্গ হয়ে গেছে, বাদ দাও। ওনারে দাওয়াত না দিলে কি হয় দেখি। আর আমি বলি তোমার এখানে না আইলে দেখি আমার কি হয়। বলার মানুষ নাই। কিছুদিন পরে আমি বলি আমি থাকবো না তো আমার জবানের এই বলাও থাকবে না। ভালো ভালো মানুষ চলে যাইতেছে, আর বলবে না, সব একদিক, আমি একা একদিকে কয়দিন টিকে যায়। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ কোরআন দিলেন মুত্তাকিনদের হেদায়াতের জন্য। আল্লাহ কোরআন দিলেন দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। আল্লাহ কোরআন দিলেন দুনিয়ার মানুষের রোগের ঔষধ হিসেবে। কোরআন এমন একটা ঔষধ, শরীরের জন্য ঔষধ, অন্তরের জন্য ঔষধ, রূহের জন্য ঔষধ। কোরআন তেলাওয়াত করো, যত বেশি করবা তোমার আত্মা তাজা হবে। আবার কোরআন দেখা দেখা পড়বা, চোখের পাওয়ার বাড়বে। চোখ এটা শরীরের অংশ, আঙ্গুল দিয়া দিয়া কোরআন ধইরা ধইরা পড়বা, কিয়ামতে আঙ্গুল সাক্ষী হবে। তাহলে কোরআন তোমার শরীরের জন্য ঔষধ, তোমার রূহের জন্য কোরআন ঔষধ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের খাসলাত গুণের কথা আল্লাহ বলেন 2 গুণ। এদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে এদের ঈমান তাজা হবে, কলবের পাওয়ার বাড়বে। আর আল্লাহর যখন নামের জিকির করা হবে তাদের কম্পন শুরু হবে, কলবের ভেতরে ঝালঝালা শুরু হয়ে যাবে। দুনিয়ার মানুষ কেন রোগী? বলে ঈমান নাই। বলে ঈমান জাগো আছে, তারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে তাদের আমল নাই। বলে যাদের আমল আছে তারাও কি রোগী? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমল আছে ঠিক, তবে আমলে তাকওয়া নাই, ইখলাস নাই। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। इखलास के अमाल ये जन्नत के हमरा, इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिलमंद, परहेज के मकासद है जो तक़वा से हासिलमंद। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा,
बर्बाद तेरे जिंदगी आए होशे नजरमंद, बर्बाद तेरे जिंदगी आए होशे नजरमंद। एरे आमार कलिजार যুবক, আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই, একবারও বলি নাই তুমি হুজুর হও, বলো না, বরং আমি তোমার পক্ষে সাপোর্ট করে গেলাম। স্কুলে পড়ো, দোয়া করি, ধন্যবাদ দিয়ে গেলাম। কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, সারিও না, ব্যবসা করো, করো, তবে তুমি একজন আদর্শ ব্যবসায়ী হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান একজন প্রফেসর হও, আদর্শবান চাকুরিজীবী হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন কোনো আলেম কষ্ট না পায়। মা বাবায় যদি কষ্ট পায়, কষ্টই বরদোয়া। হাত উঠে বলা লাগে না আল্লাহরে শেষ করো, কষ্ট এটাই বরদোয়া। তোমার আচরণে দিলটা খুশি, এটাই দোয়া। মা বাবার বরদোয়া নিয়ে আগাইতে পারবি না রে যুবক। মা বাবায় যদি কষ্ট পায়, মরার আগে জীবন তোর ধ্বংস হয়ে যাবে। শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায়, শিক্ষা জগৎ থেকে হারিয়ে যাবি। আলেম যদি তোর আচরণে কষ্ট পায়, জীবনে চরিত্র নিয়ে দাঁড়াতে পারবি না, কপাল পুড়ে যাবে। চোখের সামনে দেখতেছো কেন বুঝো না রে বাবা? ডাক্তার হইও, আদর্শবান ডাক্তার, ডাকাত হইও না। তোমার ব্যবহারে যেন মানুষের কলিজা ঠান্ডা হয়। আর এই আদর্শবান যদি হতে চাও, দুনিয়াতে তো আদর্শওয়ালার অভাব নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শগুলো নাপাক, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো একমাত্র পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কর দেমাগ নাপাক, খায়ও নাপাক। তিন বেলা ভাত খাইয়া মদের বোতল নিয়ে দৌড়ায়, গাঞ্জা খায়, বিড়ি টানে, ওর দেমাগ ঠিক আছে? কথা কয় না। মদ পান কইরে কেউ জিকির করছে? মদ পান কইরে বউরে মা কয়া ডাকে। মদ পান করে ঠিক মতো তার বস্ত্র থাকে না, গালাগালি করে, পাগলের মতো হয়ে যায়, মাতাল হয়ে যায়। মাঝে মাঝে বলে গোটা দেশ এখন আমি চালাই। বউ কয় ঘরে চাল নাই, কয় তো বোতলের দোষ আমার কি? যেই লোকটা মদ পান করে বউরে মা কয়, ওর দেমাগ ঠিক আছে? এই দেমাগ দিয়া যদি যত থিওরি আবিষ্কার করবে, সব নাপাক, নাপাক। আর আমার নবীরটা কেন পাক? কারণ আপনার আমার নবী নিজেই পবিত্র একজন নবী। কেমন পবিত্র ও যুবক! নবী কলিজাটা দিয়া যুবকের মোহাব্বত করে গেছেন, বাণীও দিয়ে গেছেন, এই যুবকেরা আমি মোহাম্মদ দুনিয়াতে এমন অবস্থায় আসছি, আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা অসহায়, চতুর্মুখী দুশ্মন আমাকে মারার জন্য রেডি। রাস্তায় আমারে কাটা দিয়ে আটকায়, ঘরের চতুর্দিকে আটকা আমাকে হত্যা করবে। এমনও বিপদের সময় আমি আব্বা জানেরও ডাকতে পারি না, আম্মুরেও বলতে পারি না, মা দোয়া করো, বিপদ আসছে। ওই সময় আমার এত কঠিন হালাত, ওই সময় এই জমিনের যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। ও যুবক, তোমার বয়স মাত্র 25 থেকে 30, বলো তুমি রহমতের নবীর উপকার কি করেছো এই জীবনে?
রাত্রে হাদিস দেখলাম পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। নবী বলেন সবথেকে দামি মানুষ ওই ব্যক্তি যে মানুষের জীবন ভৈরা উপকার করছে, কোনো ক্ষতি করে নাই। তুমি মানুষ না পশু? পশু তো মানুষের উপকার করে। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময় বেতন কত? এ কথা কয় যুবকরা, কোনো বেতন নাই, বরং গালি আর লাথি, ঠিক নেই? এরপর মালিকের বাড়ি পাহারা দেয়। পশুটা পত্রিকায় একদিন আসছে, অনেক আগে ছাত্র জীবনে দেখছি, মালিক দোকানদারি করে বাসায় আসছে, দরজা খোলা, গরমের রাত, খানা খাইতে বসছে, বিদ্যুতের তার ছিল বাড়ির পেছনের উঠানে, তারের উপরে মহিলা কাপড় দিয়েছে, স্বামীরে খানা দিয়ে গেল, কাপড় আনতে টান মারছে, তার ছিঁড়ে গেছে, স্ত্রীকে ধইরা ফেলছে। বিদ্যুতের তার দেখা স্বামী দৌড়ায় গিয়া ধরছে, স্ত্রীকে ধরা মাত্র সেও আটকায় গেছে। মুহূর্তের মধ্যে একটা কুকুর ছিল পাশে, দৌড়ায় দাঁত দিয়া তারটা কামড় মাইরা সরাইয়া ফেলাইছে। দাঁত দিয়া সরাইয়া কুকুর জাগায় মরে গেছে, মালিক দনোজন বেঁচে গেছে। কুকুর দেখায় দিল আমি মইরাও মালিকের উপকার করে দিলাম। মালিক আমার একটা টাকা দেয় নাই, বেতন দেয় নাই, কোনোদিন সালাম দেয় নাই, কিন্তু আমি একটা কুকুর মালিকের লাথি খাইয়া, গালি খাইয়া, ফ্যান কুড়া খাইয়া আমি মালিকের উপকার করে নিজের জীবন দিয়ে দিলাম। আর আমার মালিক আল্লাহর থেকে তুমি কি না নিছো? আমার আল্লাহ যদি তোরে ঘুমের থেকে রাতের বেলা সজাগ না করে, সকালবেলা তোর বাবায় সজাগ করতে পারবে না। ও বান্দা, তোমার চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমের মধ্যে মানুষ মরা, চোর ঘরে ঢুকছে টের পায় না, ঘুমের মধ্যে এতই মরা মরে, কানের অলংকার ছিঁড়া লয়ে যায় চোরে, মহিলা টের পায় না। আল্লাহ কয় আমি তোরে আবার সজাগ করে দিলাম। ও বান্দা, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব আমি যদি বাতাস বন্ধ করে দেই, তোর বাঁচার উপায় নাই। শ্বাসকষ্ট, হসপিটালে গেছো, নাকে পাইপ লাগাইছে,